গরমের মধ্যে যদি এরকম একটা ডেজার্ট হয় তাহলে কিন্তু আর কোনো কিছুরই প্রয়োজন হয় না। এই ডেজার্টটা খেতে যেমন মজার, তৈরি করাও কিন্তু খুবই সোজা আর খুবই ইজি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল রোকসানা কুকিং শো। নতুন আরও একটি ডেজার্ট নিয়ে। এই ডেজার্টটা খেতে কিন্তু অসম্ভব মজার। তরমুজ দিয়ে যে এত মজাদার একটা ডেজার্ট তৈরি করা যায়, আপনারা তৈরি না করলে কিন্তু বিশ্বাসই করতে পারবেন না। আর খেতে অসম্ভব মজার হয়। চলুন তাহলে দেখে নেওয়া যায় কীভাবে এই তরমুজ দিয়ে আমি পুডিংটা তৈরি করে নিচ্ছি। প্রথমেই কিন্তু আমি কিছু তরমুজ নিয়ে নিয়েছি। তরমুজগুলোকে এভাবে কাট করে নিয়েছি ব্লেন্ডার করার সুবিধার্থের জন্য। এই দেখুন, ছিলকাটা ফেলে আমি এভাবে কাট করে নিয়েছি। এখন একটা ব্লেন্ডারের জগের মধ্যে আমি কিছুটা পরিমাণ তরমুজ নিয়ে নিচ্ছি। আপনারা যদি ব্লেন্ডার করতে না চান তাহলে কিন্তু ছাঁকনির সাহায্যে এই কাজটা করে নিতে পারেন। আমি ব্লেন্ডার দিয়ে এটাকে ব্লেন্ড করে নিয়েছি। এখন একটা ছাঁকনির মধ্যে আমি ঢেলে নিচ্ছি যে বিচিগুলো আছে আর যেই মিশ্রণটা আছে এটা আমি ফেলে দেব। যেই রসটা বের হবে সেটা কিন্তু আমি রেখে দেবো। চামচ দিয়ে একটু নেড়ে চেড়ে বের করে নিচ্ছি। আর দেখুন কত সুন্দর একটা পিউরি বের হচ্ছে। এই দেখুন নেড়ে চেড়ে কিন্তু এভাবে আমি মিশ্রণটাকে ছেঁকে নিয়েছি। আমার সম্পূর্ণ মিশ্রণটা কিন্তু ছাঁকা হয়ে গেছে। এই দেখুন খুব সুন্দর একটা পিউরি কিন্তু তৈরি হয়ে গেছে। সেখান থেকে আমি 2 কাপ তরমুজের পিউরিটা নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 চা চামচ চিনি। চিনিটা আপনাদের পছন্দ মতো নিয়ে নিতে পারেন। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ রেড ফুড কালার। দিয়ে দিচ্ছি 1 চা চামচ আগার আগার পাউডার। দেওয়ার সাথে সাথে কিন্তু একটা চামচ দিয়ে ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। ভালো মতন মেশানো হয়ে গেলে তারপর কিন্তু চুলাটাকে ধরিয়ে এটাকে বলক আনিয়ে নিতে হবে। বলক আসার পর কিন্তু এটাকে আর জাল দিয়ে ঘন করা যাবে না, জাস্ট বলক আসলেই হয়ে যাবে। যে বাটিটার মধ্যে আমি সেট করব সেই বাটিটার মধ্যে কিন্তু আমি সম্পূর্ণ তরমুজের পিউরিটা ঢেলে 30 থেকে 40 মিনিটের মতো রেখে দেব। একটু ট্যাপ করে দিলাম। 40 মিনিট পর আমার জেলোগুলো কিন্তু সেট হয়ে গেছে। এখন আমি একটা ছুরির সাহায্যে কিন্তু কাট করে নিচ্ছি। দেখুন আমি আমার পছন্দ মতন কাট করে নিলাম। আপনারা আপনাদের পছন্দ মতন কাট করে নিতে পারেন। দেখুন মাশাআল্লাহ জেলগুলো কতটা সুন্দর হয়েছে। যে বাটিটার মধ্যে আমি পুডিংটা বসাবো সেই বাটিটার মধ্যে কিন্তু সম্পূর্ণ তরমুজের জেলগুলো আমি ঢেলে দিলাম। দেখুন কতটা সুন্দর হয়েছে জেলগুলো। অন্যদিকে আমি আরেকটা কড়াই চুলায় বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 2 কাপ লিকুইড দুধ। দিয়ে দেব 2 থেকে 3 টেবিল চামচের মতো চিনি। চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতন দিয়ে নেবেন। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ আগার আগার পাউডার। দেওয়ার পর মিশ্রণটাকে আমি ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি যাতে তলানিতে লেগে না যায়। এই দেখুন মিশিয়ে নেওয়া হয়ে গেলে তারপর কিন্তু আমি চুলাটাকে ধরিয়ে দিয়েছি। এখন আমি অনবরত নেড়ে চেড়ে এটাকে জাল করে নেব। বলক আসলেই কিন্তু হয়ে যাবে। এই দেখুন বলক কিন্তু চলে এসেছে। এর বেশি কিন্তু আর আমি জাল করে ঘন করব না, জাস্ট একটা বলক সুন্দর মতন চলে আসলেই কিন্তু এটাকে নামিয়ে ফেলতে হবে। এই দেখুন আমি নেড়ে চেড়ে কিন্তু এটাকে ভালো মতো বলক আনিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু কোনো রকম ঘন হয়নি, আপনারা দেখেই বুঝতে পারছেন। এটা কিন্তু খুব বেশি দেরি করা যাবে না। বলক আসার পরে নামিয়ে সাথে সাথে কিন্তু এটা পুডিংটা জেলোগুলোর মধ্যে ঢেলে দিতে হবে গরম অবস্থায়। এই দেখুন আমি কিন্তু সম্পূর্ণ মিশ্রণটা ঢেলে দিলাম। এখন আমি চামচ দিয়ে একটু উপর নিচ করে দিচ্ছি। এতে কিন্তু জেলগুলো সম্পূর্ণ পুডিংটার মধ্যে সুন্দর মতন বসে যাবে। এই দেখুন একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। ভালো মতো মেশানো হয়ে গেলে একটু ট্যাপ করে দিব যাতে এয়ার বাবলস থাকলে সেটা বেরিয়ে আসে। 2 থেকে 3 ঘন্টা ফ্রিজে রেখে দিবেন, এতে কিন্তু খুব দ্রুত এটা সেট হয়ে যাবে। 2 থেকে 3 ঘন্টা পর কিন্তু আমি রেফ্রিজারেটর থেকে নামিয়ে নিয়েছি। এখন একটা ছুরি দিয়ে সাইডটা ছাড়িয়ে নিচ্ছি যাতে ডিমোল করতে সুবিধা হয়। ভালো মতন একটু সাইডটা ছাড়িয়ে নেবেন, তাহলে কিন্তু ডিমোল করতে সুবিধা হবে। দেখুন আমার ছাড়ানো কিন্তু হয়ে গেছে। এখন একটা প্লেটের মধ্যে আমি ডিমোল করে নিচ্ছি। এই দেখুন আমার ডিমোল করা কিন্তু হয়ে গেছে। মাশাআল্লাহ কত সুন্দর একটা পুডিং হয়েছে আর কি সুন্দর কালারফুল হয়েছে, আপনারা হয়তোবা দেখে বুঝতে পারছেন। এখন পুডিংটাকে আমি একটু কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি ভেতরটা কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে। এই দেখুন আমি সুন্দরভাবে কিন্তু কাট করে নিচ্ছি। এই দেখুন আমার কাট করা কিন্তু হয়ে গেছে। আর দেখুন মাশাআল্লাহ কত সুন্দর একটা পুডিং হয়েছে, দেখতে কতটা লোভনীয় লাগছে।
খেতে তো আলহামদুলিল্লাহ অনেক মজার হয়। আপনাদেরকে পুডিংটা আমি আরেকটু কেটে দেখিয়ে দিচ্ছি ভেতরটা দেখতে কতটা সুন্দর লাগছে। এই দেখুন, রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে কোনো অংশে একটু হলেও ভালো লেগে যায়, অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আর এই গরমে তরমুজ দিয়ে এরকম একটা পুডিং কিন্তু আপনারা অবশ্যই তৈরি করে খাবেন। আর অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।